সকালে ঘুম থেকে উঠে এমন হবে কখনো কল্পনাও করে নেই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মেয়েকে নিয়ে আমার এতগুলো কাজ করতে হবে, আমার হেল্পিং হ্যান্ড আসেনি। তো এই তো আমি ওকে খেলতে দিয়েছিলাম বিছানায়, ও অলরেডি নেমে ওই যে ড্রেসিং টেবিলের উপরের জিনিসগুলো এলোমেলো করবে। এটা আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা বুঝেন, যে আপুদের বাসায় বাচ্চা আছে এরকম আলিজার মতো এই সাইজের, তারা শুধু এটা সেটা ধরবে, এলোমেলো করবে, এটাই তাদের খেলা। আর কি করার, খেলনা দিয়ে জীবনেও খেলবে না, সে সব দিয়ে উল্টাপাল্টা করে আর কি। তো যাই হোক, অনেকগুলো কাপড় ভিজেছি ছেলেদের, এখন এগুলো ধোয়ার জন্য চলে আসছি ওয়াশরুমে। অলরেডি কিছু ধুইছি আর কিছু ধুবো। আর এই ফাঁকে আবার মেয়েকে একটু দেখতে হয়, মেয়ে কী করে। সব কিছু মিলিয়ে আমি ভীষণ ব্যস্ততার মধ্যে সকাল থেকে আমার চলছে কাজকর্ম এইগুলো নিয়ে। সকালে একবার নাস্তা খাওয়ালাম সবাইকে, আজকে সবাইকে আম চিরা নাস্তা খাওয়াইছি, একদম সিম্পল একটা নাস্তা। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই আম চিরা নাস্তাটা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সকালে বেশিরভাগই আম চিরা নাস্তা খাই এই আমের সিজনে, কারণ সকালবেলা দেখা যায় রুটি বানানো একটা ঝামেলা মনে করি। তো আম চিরাটা একদম সহজ নাস্তা, গুঁড়া দুধ দিয়ে আম চিরা দিয়ে খেয়ে ফেলে সবাই, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আলিজামণি তো খেলাধুলা নিয়ে ভীষণ ব্যস্ত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা এখন হাঁটা শিখে গেছে। আর আমার ব্যান্ড সে চুলে কীভাবে লাগাইছে সবাই দেখো, উল্টাপাল্টা, মানে ভালোভাবে আটকাতে পারে না, এটাই সে লাগে হাঁটবে সারা ঘরে। এখন আমি যদি বলি বিছানায় বসো, সে নিচে খেলতে চায়। আসলে গরমের সিজনে বাচ্চারা নিচে ফ্লোরে বসতে বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি বাইরে, ঠান্ডা ওয়েদার, তো আমি মেয়েকে ফ্লোরে বসাবো না, কারণ ঠান্ডা লাগবে মেয়ের। তাই জন্য আমি ওকে শতরঞ্জিতে বসাই দিচ্ছি, যে মা আসো শতরঞ্জিতে বসো। সে উঠতে চাচ্ছিল না, তারপর জোর করে আমি শতরঞ্জিতে বসাই দিছি, যে এখানে সে কতক্ষণ খেলবে। বেশিক্ষণ থাকে না এক জায়গায়, ঘোরাঘুরি করতেই থাকে সারাদিন। এখন ওরিও যেহেতু ঘুমাইতেছে, সে এখন এই খেলনা দিয়ে খেলতেছে। আর আমি বারান্দায় কাপড়গুলো মেলে দিলাম সুন্দরভাবে। আর কাপড় মেলার স্টাইলটাও কিন্তু একটা সৌন্দর্য ভেরি করে। বারান্দায় এলোমেলো কাপড় মেলতে আমার ভালো লাগে না। আর গাছগুলোতে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমার ভীষণ ভালো লাগতেছে আজকে বারান্দায় বৃষ্টি পেয়ে। মাশাআল্লাহ গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। আর অপরাজিতা ডালপালাও অনেক বেশি হয়েছে। আমি আগাগুলো কেটে কেটে দিছিলাম, আগাগুলো কেটে কেটে দেওয়ার কারণে না এখন ঝুপড়ি হয়েছে। আগে গাছগুলো শুধু লম্বা লম্বা উপরে বেয়ে যেত, এখন আমি এটাকে একদম ঝুপড়ি করে ফেলছি। আর এই যে আমাদের ওরিও ঘুম থেকে উঠে গেছে, আলিজার কেউ মেউ শুনে আলিজা আমার কুলে উঠবে, মা মা করতেছে পিছনে পিছনে, আমি কাজ করতেছি আর ও আমার কুলে ওঠার জন্য আমাকে মাম্মি মাম্মি করে ডাকতেছে। তো এই তো মেয়েকে কুলে নিয়ে নিলাম, কি আর করব, সব কাজ ফেলে আগে মেয়েকে সামলাইতে হবে। আর এদিকে ওরিওকে বলছে, ওরিও তুমি আরও ঘুমাও, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কেন তোমার? কারণ ওরিও ঘুমাই থাকলে আমার অনেক শান্তি লাগে, ও ম্যামে করে, ও পিছনে পিছনে। আর আমি যখন কিচেনে যাব ও কিচেনে চলে যায়। আর এদিকে চিয়া সিড ভিজে রাখছে, চিয়া সিডটা আর একটু ভিজুক, মধু দিয়ে খাবো, লেবুর রস দিয়ে। তো আমার হাজব্যান্ড, মাই ডিয়ার হাজব্যান্ড, কি আর বলবো, সে মধু, চিয়া সিড এগুলো বলতে হয় না আনার জন্য, এগুলো সে আগে নিয়ে আসে, আমি শুধু খাই না আলসেমি করে। এরকম খেকে আছো আমার মতো, যে এইসব খাবারগুলো খেতে ভুলে যাও আলসেমি করে। আসলে আমার হাজব্যান্ড চায় আমি এগুলো খাই এবং ফিটনেস ধরে রাখি। দেখা যায় আমাকে সে মোটা হলে একদম রাগ হয়ে যায়, আমি যেন মোটা না হই সব সময়, সে এই আমার খাবারগুলো আগে নিয়ে আসবে। আর আমার মেয়েকে আমি আবার বিছানায় নিয়ে আসছি, আমি একটু পাশে শুয়ে আছি, একটু রেস্ট নিব, তারপর রান্নাবাড়া করব। আজকে ছেলের ফ্রেন্ডরা আসবে, আজকে একটু বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো এর জন্য একটু রেস্ট নিচ্ছি, মাংসটা ভিজুক। এই ফাঁকে মেয়েকে নিয়ে আমি সময় দিচ্ছি, খেলাধুলা করছি। আমার মেয়েকে আমি অনেকটা সময় দিই, খেলাধুলা করি, কথা বলি, কারণ ওর সাথে যত বেশি কথা বলবো ও তত বেশি তাড়াতাড়ি কথা শিখে যাবে। আপনাদের বাচ্চারা যারা আলিজার মতো এরকম বয়সে আছে, 16 মাস 17 মাস বয়সের বাচ্চা, অবশ্যই বেশি বেশি কথা বলবেন। বেশি বেশি বাচ্চাদের সাথে কথা বললে, বাচ্চাদের সাথে সময় দিলে বাচ্চারা তাড়াতাড়ি কথা শিখে যায়। আর একটা বাচ্চাদের সাথে খেলাধুলা করলে ওদের মনটাও ভালো থাকে, একাকিত্ব ফিল করে না। অনেক বাচ্চাদেরকে আছে, অনেকে মোবাইল দিয়ে রুমে রেখে দেয়, ওরা একা একা বড় হয়, এটা আমার কাছে ভালো লাগে না। আমার বাচ্চাদেরকে সব সময় আমি অনেক সময় দিই, ওদের সাথে গল্প করি, কথা বলি, আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে খেলা করতে। আর আমি না বড়দের চেয়ে বাচ্চাদেরকে বেশি পছন্দ করি, কারণ কি জানো, বাচ্চারা হয়েছে নিষ্পাপ, একদম পবিত্র। হ্যাঁ, ওদের মনে কোনো শয়তানি নেই, হিংসামি নাই, কিচ্ছু নেই। আর মেয়ে মেহেদি পড়তে খুব পছন্দ করে আমার